এখানে নারী উদ্যোক্তা আছেন, বিসিকের মধ্যে যারা বিভিন্ন শিল্প স্থাপন করেছেন সে সকল উদ্যোক্তা আছেন, আমাদের বাইরের উদ্যোক্তাও এখানে উপস্থিত আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার বক্তব্যের আগে যিনি বক্তব্য দিয়েছেন তিনি সকল বিষয়, সকল সেক্টরের কথাগুলো বলেছেন, বিসিক কিভাবে আপনাদেরকে সহযোগিতা করতে পারে। এবং আপনারা দেখলাম যে কয়েকজন যে এখানে বক্তব্য দিয়েছেন অত্যন্ত চমৎকার। অর্থাৎ যে সকল কথাগুলো আপনারা বলেছেন সেটা আপনাদের নিজেদের প্রয়োজন বা আমাদের দেশের অর্থনীতির চাকা গতিশীল করার জন্য বিষয়গুলো বা এই কথাগুলো অত্যন্ত প্রয়োজন। ওয়ান স্টপ সার্ভিসের কথা থেকে শুরু করে ই কমার্সের যে প্রশিক্ষণ, প্ল্যাটফর্ম তৈরি করা, এই বিষয়গুলো কিন্তু এখানে উঠে এসেছে। আপনারা জানেন যে জাতীয় শিল্পনীতি 2022 ঘোষণা হওয়ার পর থেকে আমাদের দেশের শিল্প উদ্যোক্তা তৈরি এবং শিল্পের বিকাশের জন্য সরকার কিন্তু অনেক প্রচেষ্টা গ্রহণ করে যাচ্ছে। আমাদের প্রতি বছর কিন্তু মেলাও হয়, এসএমই মেলা হচ্ছে, এছাড়াও বিভিন্ন সময় ক্ষুদ্র কুটির শিল্প মেলা, আমাদের যে বরিশাল বেঞ্চ পার্ক আছে সেখানে কিন্তু বছরের বিভিন্ন সময় এই শিল্প উদ্যোক্তাদের বা শিল্পপণ্য যে সেখানে কিন্তু মেলা হয়। একজন কথা বলেছেন শিল্প বিপ্লব সম্পর্কে। শিল্প বিপ্লব শুরু হয়েছিল আসলে অর্থনীতিকে একটি সুন্দর গতিশীল করার জন্য, সারা বিশ্বের অর্থনীতিটাকে একটা চমৎকার জায়গায় নিয়ে যাওয়ার জন্য। শিল্প বিপ্লব কিন্তু এখনো আছে। এখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগ। আর এই চতুর্থ শিল্প বিপ্লবটা হলো মূলত আমরা কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে আমরা ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যমে বা ইন্টারনেট ব্যবহার করে আমরা শিল্পের প্রসার ঘটাতে পারি। আর শিল্পের প্রসার ঘটানোর জন্য বাজারজাতকরণ বা মার্কেটিং এর কোনো বিকল্প নেই। এটা আপনাদের কথাই উঠে এসেছে। পাশাপাশি আপনারা কিছু সমস্যার কথাও এখানে বলেছেন। সেই সমস্যাটি অধিকাংশ ক্ষেত্রেই আমাদের বাংলাদেশের এটা একটা বিভিন্ন দপ্তরের সমস্যা মানে তো আছেই। একই সাথে আরো বিষয় হলো যে আমরা সবসময় জেনেছি যে লাল ফিতার একটা দৌরাত্ম্য, কিন্তু আগের সেই লাল ফিতার দৌরাত্ম্য কিন্তু এখন আর নাই। কারণ আগের যে সরকার বা সরকারের বিভিন্ন দপ্তর সংস্থা, বিভিন্ন অর্গান যারা আছে তারা কিন্তু এখন আগের চেয়ে অনেক তারা মানে সহজ, শিথিল এবং অত্যন্ত সুন্দরভাবে সহজভাবে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। সেদিক থেকে আমাদের শিল্প কিন্তু পিছিয়ে নেই। পদ্মা সেতুর কথা এখানে উঠে এসেছে। পদ্মা সেতু হওয়ার পরে আমাদের দক্ষিণাঞ্চলের শিল্পের কিন্তু একটা ব্যাপক প্রসার রয়েছে। তো আমরা মনে করি এই যে শিল্পের প্রসারের ফলে আমাদের এই অঞ্চলে, এই বরিশাল বিভাগের অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় তারা বড় বড় শিল্প স্থাপন করছেন, মাঝারি শিল্প স্থাপন করছেন, কিন্তু এখন তাদের সেই সুযোগ এসেছে এই এলাকায় শিল্প স্থাপনের জন্য। তো আমরা এই বিষয়গুলো নিশ্চয়ই আপনারা যে কথাগুলো বলেছেন আপনারা নোট নিয়েছেন। আপনারা ইচ্ছা করলে আপনাদের এই অভিজ্ঞতা বা এই শিল্পের বিকাশ বা বিসিক কিভাবে আপনাদেরকে সহযোগিতা করতে পারে ক্ষুদ্র শিল্প স্থাপনে, মাঝারি শিল্প স্থাপনে, আমাদের ব্যাংকগুলো কিভাবে আপনাদেরকে সহযোগিতা করতে পারে। এখানে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি আসছেন যিনি এসএমই বিষয়টিকে যিনি লিখে থাকেন। আমাদের বিভিন্ন ব্যাংক এখন সহজ শর্তে কিন্তু ঋণ দেয় আপনাদের এই উদ্যোক্তা সৃষ্টির জন্য বা উদ্যোক্তা যারা হয়েছেন তাদেরকে আরো প্যাট্রোনাইজ করার জন্য। তো আমি নিশ্চয়ই বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশের যে অর্থনীতির যে আগে যে চিত্র ছিল তার থেকে কিন্তু এখন অর্থনীতির চিত্র অনেক গতিশীল। আপনারা এখন শিক্ষা দীক্ষা গ্রহণ করে এই যে এখানে ট্রিপল-ই থেকে একজন ইঞ্জিনিয়ার এখানে কথা বলেছেন, আমাদের বিএম কলেজের কয়েকজন যারা পাশ করেছেন বা এখনো আপনারা স্টুডেন্টশিপ আপনাদের আছে, আপনারা কথা বলেছেন। তো তাতে আমরা কি ভাবছি যে ভবিষ্যতে শুধু চাকরির জন্যই কিন্তু আমাদের এই স্টুডেন্টরা বসে থাকবে না, তারা কিন্তু শিল্প স্থাপনের জন্য অর্থাৎ ঘর থেকে তার শিল্প উদ্যোক্তা সৃষ্টির যে প্রচেষ্টা সেটি গ্রহণ করে তারা কিন্তু বড় বড় শিল্পের দিকে বা আমাদের মাঝারি শিল্প যেগুলো আছে অর্থাৎ যার যতটুকু সামর্থ্য আছে, যার যতটুকু প্রশিক্ষণ আছে, যার যতটুকু ইচ্ছা শক্তি আছে সেটা নিয়ে কিন্তু আমাদের দেশের এই সকল যারা লোকজন আছে বা স্টুডেন্ট আছে বা শিক্ষিত যুবক বা আমাদের বোনেরা আছে তারা কিন্তু সেটা তারা গ্রহণ করছে। এর মধ্য দিয়ে এই যে বিসিক আসলে কি কাজ করে 1957 সাল থেকে আপনারা যেটা শুনেছেন যে পাকিস্তান পিরিয়ড থেকে এই বিসিকের যাত্রা শুরু। বিসিক হলো যে উদ্যোক্তা তৈরি এবং এই যে আমাদের যে ছোট ছোট যারা শিল্প উদ্যোক্তা বা
শিল্প মালিক রয়েছেন তাদের সাথে সরকারের একটা ব্রিজ স্থাপন করা, এইটাই হলো বিসিকের মূল কাজ। এবং তারা কিন্তু প্রতিনিয়ত গবেষণা করছে, গবেষণার ফলাফল তারা প্রকাশ করে যাচ্ছে। তারপরে আমাদের এই ঢাকার ডিজিএম মহোদয় যিনি কথা বলেছেন, তিনি বলেছেন যে আপনারা যদি এগুলো দেখেন তাহলে আপনাদের মধ্যে কিন্তু সেই ধরনের একটা পজিটিভ একটা আকাঙ্ক্ষা তৈরি হবে। এটা নিশ্চয়ই এই আকাঙ্ক্ষাটি তৈরি হবে, কিন্তু বিষয়টা তারপরেও কিছু সীমাবদ্ধতা আছে। আমাদের দেশে পলিটিক্যাল একটা আনরেস্ট সবসময় থাকে, এটা আপনারা দেখেছেন। আমাদের দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রুপ হয়রানি করার একটা চেষ্টা করে, বা এই যে কথাগুলো ওখানেও একজন বলেছেন যে এই যে হয়রানি, এটাও ঠিক আছে। তো তারপরেও আমাদের জেলা প্রশাসক মহোদয় এখানে আছেন, আমাদের অন্যান্য জেলাগুলোতেও যে সকল জেলাতে বিসিক শিল্পনগরী আছে তারা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন যে বিসিককে কিভাবে বাংলাদেশের অর্থনীতির একটা বৃহৎ পার্ট হিসেবে গ্রহণ করে আমাদের বেশি বেশি শিল্প উদ্যোক্তা তৈরি করা যায়। কারণ আমাদের চাকরির ক্ষেত্র তো কম, এই জন্য আমাদের এখন এইসব দিকে আমাদের ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস বা আমাদের পণ্যের প্রসার, গুণগত পণ্য আমাদের হাতের নাগালে পাওয়া। বা এক বোন বলেছেন যে তার পণ্যটি বা তিনি এমনভাবে বিজনেস করতেছেন যে হয়তো এমনও হচ্ছে যে এই পণ্য আমাদের ভৌগোলিক অবস্থান থেকে আরো দূরের অবস্থানেও কিন্তু চলে যাচ্ছে। আমরা কিন্তু সেদিকে ই কমার্স, তারপরেও ই কমার্স নিয়ে এখনো কোনো নীতিমালা হয়নি, তবে এটা হবে, হওয়া উচিত, এবং হয়তো আমাদের শিল্প মন্ত্রণালয় সে উদ্যোগ বা গ্রহণ করবে। আজকে সত্যিকার অর্থে আপনারা যে আলোচনাগুলো করেছেন একেবারে সারগর্ভ আলোচনা, এবং এটা যদি সুন্দরভাবে একটা প্রতিবেদন আকারে তৈরি করে সুপারিশমালা তৈরি করা হয়। একই সাথে আমি আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করতে পারি, সেটা হলো যে আপনাদের আরো অনেকের অনেক বক্তব্য ছিল, যদি আপনারা সেই বক্তব্যটি আপনার নিজের নাম এবং নিজের পরিচয় উল্লেখ করে আপনারা যদি সেই বক্তব্যগুলোর সারসংক্ষেপ আমাদের বিসিকের ডিজিএম মহোদয়ের কাছে দেন, তাহলে ওনার এই প্রতিবেদন তৈরি বা আজকের এই সেমিনার থেকে যে ফলাফলটি যেটি মন্ত্রণালয় পর্যন্ত যাবে, সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যাবে, সেখানে গেলে সেটা কিন্তু আরো ফলপ্রসূ হবে। শুধু আপনাদের এই মুষ্টিমেয় কয়েকজনের কথা দিয়েই কিন্তু যে আজকে এটা সুন্দর হবে তা না, আপনাদের কিন্তু আরো চিন্তিত মতামত থাকতে পারে, যেটা আপনারা লিখিতভাবে দিলে ওনারা সেটা সাদরে গ্রহণ করবেন। আমরা মনে করি আমাদের দেশের যে 1971-এ আমরা স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীনতা অর্জনের পরে সত্যিকার অর্থে এটা আমরা সবাই জানি এই প্রায় 54 বছর হয়ে গেছে, আমাদের যতটা উন্নয়নের যে পর্যায়ে পৌঁছার কথা ছিল বা উন্নতি করার কথা ছিল, আমরা অপরাপর দেশগুলোর তুলনায়, দক্ষিণ এশিয়া বা পূর্ব এশিয়ার দেশগুলোর তুলনায় কিন্তু আমরা সেদিক থেকে পিছিয়ে আছি। কিন্তু এটাও আসার কথা যে আপনাদের এই প্রচেষ্টা, ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মধ্য থেকেই কিন্তু আমাদের এই দেশটি এখন আগের চেয়ে অনেক মানে অর্থনীতির যে গতিশীলতা সেটা কিন্তু ফিরে এসেছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, আমরা এখন সবাই খেতে পারি, আমরা কিছু ইনকাম করি, আমাদের পোশাক পরিচ্ছদ ভালো, আমাদের ছেলে মেয়েরা ভালো স্কুলে পড়ার চেষ্টা আমরা করি, তারা ভালো স্কুলে পড়ে, ভালো শিক্ষকের কাছে পড়ে, সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে। এই যে একটা উন্নতি, এটা নিশ্চয়ই আমাদের দেশের উন্নতি। তা আমাদের সামগ্রিক বিশ্বাস যে আজকের এখানে বিসিকের শিল্প উদ্যোক্তা তৈরিতে বিসিকের ভূমিকা কি, বিসিক তো একটা ব্রিজ হিসেবে কাজ করে, একটা সেতু হিসেবে কাজ করে। আপনি এবং সরকার বা অর্থনীতি এই তিনটা নিয়ে কাজ করে, তারা ব্যাংকের সাথে কাজ করে। আপনাদের সকল সমস্যাগুলোর কথা এখানে শোনা হয়েছে, এবং আশা করি এই বিষয়গুলো নিয়ে বা ওনারা আরো অন্যান্য জায়গায়ও, অর্থাৎ অন্যান্য বিভাগ বা জেলাতে যে সকল সেমিনার করবেন সব নিয়ে এটি গবেষণার মাধ্যমে বিসিক আগামীতে আরো অত্যন্ত সারগর্ভ কাজ করতে পারবে এই আশাবাদ ব্যক্ত আমি করছি। পরিশেষে আজকে এটি চমৎকার আয়োজনকে সফল করার জন্য আমাদের জেলা প্রশাসন বা আমাদের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় অনেক সহযোগিতা করেছেন, বিসিকের মহাব্যবস্থাপক থেকে শুরু করে সকল পর্যায়ের কর্মকর্তা বৃন্দ যারা আজকের এই প্রোগ্রামটিকে সাকসেস করার জন্য চেষ্টা করেছেন, আমি সকলকে সাধুবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ।